হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে এই দেখুন ছোট গাছে কি করে আপনারা ফুল হবে, কি করে গাছকে ঝাপালো করবেন, নার্সারি থেকে নিয়ে এসে গাছকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে বড় করবেন, কি কি খাবার দেবেন আর কিভাবে গাছকে সতেজ রাখবেন, এই সব নিয়ে আপনাদের সাথে ভিডিওটি করছি। ভিডিওটি করা দেখুন, আপনারা নার্সারি থেকে যখন গাছ নিয়ে আসছেন, কিন্তু গাছটি যখন নিয়ে আসবেন তখন এইভাবেই নিয়ে আসবেন। মানে এখন তো গ্রীষ্মকাল শুরু দিয়ে নার্সারিতে আপনারা এখন জবা ফুল গাছ প্রচুর পাবেন, এবং গাছগুলো যখনই ছোট ছোট নেবেন কিন্তু গাছে দেখে নেবেন গাছে ফুল আছে কি না। কারণ ফুল যদি অন্তত একটা দুটো ফুল যদি আপনারা দেখে নেন তাহলে কালারটা বুঝতে পারবেন। বা কী অনেক নার্সারি থেকে ফুল গাছ কিন্তু আপনাদের একরকম বলে দেয়, বাড়ি এনে আরেক রকম হয়। এবার দেখুন আমার এই যে গাছটি দেখেছেন কতটুকুনি গাছ, এই গাছগুলোকে কি করতে হবে। এই দেখুন গাছে কুড়ি চলে এসছে। এই গাছটার কিন্তু কুড়ি আমি একটাও রাখবো না, সব কুড়ি ভেঙে দেবো। কারণ এত ছোট গাছে যদি কুড়ি আসে তাহলে গাছটা আর বাড়বে না। এই জন্য ওই গাছের কুড়িগুলো সব ভেঙে দেবো। গাছটা মানে আমি ডাল বসিয়েছি, এটা নার্সারি থেকে নিয়ে আসিনি, আমি ডাল বসিয়েছি। বসানো থেকে গাছটি কুড়ি আসা পর্যন্ত, এই পর্যন্ত গাছটির বয়স হার্ডলি 3 মাস থেকে 4 মাস হবে। আর এই গাছগুলো নার্সারি থেকে কেনা গাছ। এই যে আমি এই গাছটি যখন নিয়ে এসে গাছটির ডগাটাকে ভেঙে দিয়েছি। এই যে এখানটাতে গাছটির ডগাটাকে ভেঙে দিয়েছি, দিয়ে দেখুন কত ডালপালা। এই দেখুন ডালপালা বেরিয়েছে। দিয়ে এবার আমি আপনাদেরকে বলছি, গাছগুলো যখন নিয়ে আসবেন, নিয়ে এসে যেই দিন নিয়ে আসবেন নার্সারি থেকে সেই দিন কিন্তু গাছটাকে বসাবেন না। মিনিমাম আপনার বাড়িতে 1 দিন 2 দিন রাখবেন। আবার কোনো কোনো গাছ 5 দিন 7 দিনও রাখবেন। মানে আপনি 5-6 দিন রাখলেও আপনার গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু তাতে গাছগুলো ভালো হবে। ঠিক এইভাবে গাছগুলোকে রাখবেন, রেখে নিয়ে তারপরে গাছগুলোকে বসাবেন। এবার কিভাবে বসাবেন, মাটিটা কিভাবে তৈরি করবেন। আমি মাটিটা তৈরি করি, যদি এঁটেল মাটি হয় তাহলে মাটিটাকে একদম মানে এঁটেল মাটি হওয়া মানে মাটি তো ধীরে ধীরে একদম চাপ ধরে যাবে, তখন শেকড়ের বৃদ্ধি হবে না। এই জন্য এঁটেল মাটিটার মধ্যে আমি কী দেই, কিছুটা গোবর সার মিশাই, কিছুটা বাড়ি তৈরি করার লাল বার্লি এইটা মিশিয়ে নিয়ে তারপর ধরুন 100 ভাগের 60 ভাগ ওই এঁটেল মাটি থাকলো, 30 ভাগ ওই লাল মাটি মিশালাম, আর 10 ভাগ গোবর সার দিলাম, দিয়ে এইটাকে ভালো করে মিক্সড করে নিয়ে ওই গাছগুলোকে বসালাম। এবার গাছগুলোকে যে বসানোর পরে একদম ভরপুর জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ওই গাছগুলোকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখলাম, রেখে আর আমি এই গাছকে এখন ধরুন আর 5 দিন 10 দিন 12 দিনের মধ্যে গাছকে আর কিচ্ছু করবো না, মানে ছায়াযুক্ত জায়গাতে ওইভাবেই থেকে যাবে। গাছকে আর কিছু দেখবো না, কিছু না, জল দিতে হবে মাঝে মাঝে থেকে থেকে একটু একটু। সেটা আপনাকে দেখতে হবে যে গাছের গোড়াটা শুকিয়ে গেছে কি, কারণ আপনি যখন ভরপুর জল দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি যখন ছায়াযুক্ত জায়গায় রাখলেন তখন কিন্তু সেই জলটা মানে মাটিটা একটু দেরি করে শুকোবে। এবার আপনি যদি মনে করেন যে আপনার মাটিটা শুকিয়ে গেছে তখন জল দেবেন, আর যদি মনে করেন যে না মাটি শুকায়নি তখন জল দেবেন না। ঠিক, কেন জল যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার শেকড়ের প্রবলেম হয়ে আপনার গাছের কিন্তু ধীরে ধীরে ক্ষতি হবে। আবার যদি দেখেন যে জল কম দিচ্ছেন তাহলেও কিন্তু শেকড়ের প্রবলেম হয়ে পাতা হলুদ হয়ে কুড়ি ঝরে পড়ে যাবে, দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার গাছটির সমস্যা তৈরি হবে। এই জন্য আপনাদের বুঝে দিতে হবে, মানে জবা ফুল গাছের জল খুব পছন্দ করে আর রোদ খুব পছন্দ করে, যার জন্য আপনাদের জবা ফুল গাছকে কী করতে হবে, বেশি ফুল বেশি কুড়ি পাতা সবুজ সতেজ রাখার জন্য গাছকে বুঝে বুঝে জল দিতে হবে। মানে মাটিটা যেন সবসময় ভেজাও না শুকনো না এরকম থাকে, তাহলেই করো। আর এর মধ্যে আরেকটা কথা বলছি, আপনারা যদি মনে করেন যে না আমি গাছের গোড়ায় নারিকেলের যে ছোবড়া হয় সেই ছোবড়াটাকে দেখবেন হাতের মধ্যে ঘষে নিলে পরে এই যে এরকম কুড়ো কুড়ো হয়, এই দেখুন এরকম কুড়ো হয়। এই কুড়োগুলোও কিন্তু মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। এই কুড়োগুলো যদি মাটির সাথে মিশিয়ে দেন তাহলে কি হয়, এই কুড়োগুলো খুব ধীরে ধীরে শুকোয়,
তাহলে আপনার কিন্তু গাছে একদিন আধদিন জল যদি একটু বেশি মানে কম হয়, বেশি না কম হয়, তাহলে কিন্তু আপনার গাছের কোনো প্রবলেম হবে না। গাছের এই যে এই কুড়োগুলো দিলে গাছের আপনার উপকারী হবে, খারাপ কিছু না। দিয়ে নে। এবার বলছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি দেখে পাশের বেলটি বাজিয়ে দেবে, দিয়ে অল করে রেখে দেবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আমি প্রতিদিন রাত্রিবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি। আর আমি চ্যানেলটা আমার নতুন, যদি একটু কিছু উল্টোপাল্টা ভুলভাল মানে বলে থাকি তাহলে সেটা আপনারা বুঝে নেবেন। কোন জায়গাটা আমি ভুল বললাম বা কোন জায়গাটা ঠিক বললাম সেটা আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি সেইভাবে আবার সেটা সংশোধন করে পরের ভিডিওতে আবার বলবো। আর আপনারা দয়া করে একটু ভিডিওগুলো দেখে একটুখানি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে কি হবে, আরও 5 জনের মধ্যে শেয়ার করবেন, তাহলে তারাও আবার আমার ভিডিওটি দেখবে, দেখলে আমার তাতে অনেকটা উপকার হবে। এই হলো গিয়ে দেবেন এইভাবে। তারপরে কি করবেন, আপনারা মাঝে মধ্যে গাছকে স্প্রে করবেন। কি দিয়ে স্প্রে করবেন? আমি যেটা করি, আমি জৈব সার একদম পছন্দ করি না। আমি এর মধ্যে নিম পাতা সেদ্ধ করে নিই, আর একটু চা পাতা সেদ্ধ করে নিই, নিয়ে দুটো জল একসাথে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে গাছকে স্প্রে করি। স্প্রে করাতে এই দুটো জিনিস একসাথে করলে হয়, নিম পাতা তেতোতে কী হয়, গাছের মিলিবাগ, তারপরে মাকড়, লাদা পোকা, এইসবগুলি সব দূর হয়, এরা থাকে না। আর চা পাতাটা দেবেন, তাতে কী হবে, পাতা আপনার এরকম সতেজ থাকবে, সুন্দর গাছ মানে পাতা সতেজ, অনেক পাতা বেরোবে, কুড়ি বেরোবে, কুড়ির কোনো প্রবলেম হবে না। আর গাছের গোড়ায় কিছুটা করে দিয়ে দেবেন, তাহলে কী হবে, গাছেও মানে কোনো অসুবিধা হবে না। এই হলো গিয়ে দিলেন, মানে গাছটা যখন লাগালেন তখন আপনারা কী করলেন, ওই সর্ষের খোল আসলে এইসব দিয়ে মিশিয়ে ফিশিয়ে, ওই লাল বালি, এঁটেল মাটি, এইসব সব মিশিয়ে ফিশিয়ে দিলেন। দিয়ে পরবর্তী মানে 15 দিন বাদে কী দেবেন, ডিমের খোসা গুঁড়ো করবেন। ডিমের খোসা গুঁড়ো করে নিয়ে তার মধ্যে কিছুটা চালের গুঁড়ো, মানে ডিমের খোসা গুঁড়ো করে সেটাকে ভিজিয়ে রাখলেন। চাল ধোয়া জল দিলেন, ডাল ধোয়া জল দিলেন, দিয়ে এনে সেইগুলো এই 3টে জিনিস মিক্সড করে গাছের গোড়া দিয়ে দিলেন। আর কোনো সমস্যার কোনো সমাধান নেই। এবার তারপরের 15 দিন বাদে আবার কী দেবেন, একটু কলার খোসা ভিজিয়ে দিলেন। মানে একই জিনিস বারবার দিলে কি হয়, গাছের মানে নেওয়ার জিনিসটা কমে যায়, যে একই জিনিস বারবার ঠিক হচ্ছে না। এই জন্য কী করবেন, কোনো সপ্তাহে এইগুলো দিলেন, কোনো সপ্তাহে কলার খোসা দিলেন, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। এই ছিল আজকে আমার এই ভিডিও। আপনারা যদি এইভাবে গাছকে যত্ন করেন তাহলে দেখুন গাছের ফুলগুলি কত সুন্দর, কত কুড়ি, গাছ ভর্তি কুড়ি। এই দেখুন সব কিন্তু আমার ছোটো টবের মধ্যে সব ছোটো গাছ, এই দেখুন সব ছোটো গাছ। ঠিক আপনারা এইভাবে ফুল পাবেন, এইভাবে যত্ন করুন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটু কমেন্ট করবেন। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার